সুন্দরবনে পর্যটনের বিপুল সম্ভাবনা আর মোংলা বন্দরকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এক বিশাল স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ৩ দশক ধরে শুধু কাগজে কলমে আটকে আছে। রাজনীতি, আমলাতান্ত্রিক জটিলতা আর অর্থ সংকটের বেড়াজালে হারিয়ে যেতে বসেছিল বাগেরহাটের বহুল আলোচিত হযরত খানজাহান আলী বিমানবন্দর। তবে কি দীর্ঘ ৩০ বছর পর অবশেষে ঘুচতে চলেছে এই অঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষা? চীনের নতুন আগ্রহে কেন ফের আলোচনায় এই বিমানবন্দর? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাগেরহাট খুলনা মোংলার সমদূরত্বে মোংলা মাওয়া ঢাকা মহাসড়কের পাশে এই বিমানবন্দরের গল্পটা কিন্তু বেশ পুরনো। সবকিছু শুরু হয়েছিল রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে, যখন সেখানে একটি শর্ট টেক অফ ল্যান্ডিং বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেই প্রকল্প বেশি দূর এগোয়নি। পরবর্তীতে ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় প্রকল্পের জন্য ৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। পরের বছর অর্থাৎ ১৯৯৭ সালে মাটি ভরাট কাজ শুরু হলেও অর্থাভাব এবং ২০০১ সালে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতায় বিমানবন্দরটির কাজ বারবার স্থবির হয়ে পড়ে। রাজনৈতিক প্রতিহিংসা আর সঠিক উদ্যোগের অভাবে বহু বছর প্রকল্পটি থমকে থাকলেও মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনা বাগেরহাট অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রকল্পটি আবারও সামনে আসে। বিশেষ করে পদ্মা সেতু নির্মাণের সময় সিদ্ধান্ত নেওয়া হয় এই সেতুর সাথে সমন্বয় করে দ্রুত শেষ করা হবে বিমানবন্দরের নির্মাণ কাজ। এরই অংশ হিসেবে ২০১৫ সালের ৫ মে একনেক সভায় ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। পরবর্তীতে জমি অধিগ্রহণের পরিধি বাড়ায় আরও ১৫০ হেক্টর জমি প্রকল্পের আওতায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতা সহ নানা প্রশাসনিক বাধায় বাস্তবে মূল কাজ থমকে থাকে বছর পর বছর। তবে সম্প্রতি এই প্রকল্পে দেখা গেছে নতুন আলোর ঝলকানি। বাগেরহাটের রামপালে প্রস্তাবিত এই বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের চীনা প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা বিমানবন্দরের নির্ধারিত স্থান সরেজমিনে ঘুরে দেখেন এবং এই প্রকল্প বাস্তবায়নে সরাসরি বিনিয়োগ ও কাজের আগ্রহ প্রকাশ করেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের জন্য এই বিমানবন্দরটি অত্যন্ত জরুরি। মোংলা অর্থনৈতিক অঞ্চল, রামপাল পাওয়ার প্ল্যান্ট এবং সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে খানজাহান আলী বিমানবন্দর হতে পারে টার্নিং পয়েন্ট। ৩ দশকের রাজনৈতিক ফাইলবন্দি দশা কাটিয়ে চীনা দলের এই পরিদর্শনের পর খানজাহান আলী বিমানবন্দর কি দ্রুত দৃশ্যমান রূপ নেবে, নাকি আবারও লাল ফিতার দৌরাত্মে আটকে যাবে বাগেরহাটবাসীর এই স্বপ্ন? আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে।